গাজা এমন একটি ভূখণ্ড যেখানে প্রতিনিয়ত বোমার শব্দে কেঁপে ওঠে আকাশ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে হাজারো স্বপ্ন, আর শিশুরা হারায় শৈশব। যুদ্ধ এখানে কোনো নতুন ঘটনা নয়, কিন্তু প্রতিবারের মতো এবারও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিরীহ শিশুরা। কেউ মায়ের কোল হারিয়েছে, কেউ নিজের একটি পা হারিয়েছে, আবার কেউ হারিয়েছে পৃথিবী দেখার আলো দুই চোখ। জাতিসংঘের হিসাব অনুযায়ী চলমান সংঘাতে গাজায় প্রতিদিনই আহত হচ্ছে শত শত শিশু। কেউ গুলিবিদ্ধ, কেউ বোমার আঘাতে পঙ্গু, কেউ স্থায়ীভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ছোট্ট ছোট্ট দেহে ব্যান্ডেজ পেঁচানো, কেউ স্ট্রেচারে শুয়ে কাঁদছে, আবার কেউ ধ্বংসস্তূপের নিচে নিজের মা বাবাকে খুঁজছে। ছোট্ট ছোট্ট শিশুরা মাথায় কিংবা হাতে পায়ে ব্যান্ডেজ নিয়ে শুধু চিৎকার করে কাঁদছে, কিন্তু বলতে পারে না যে তার শরীরের কোন জায়গাটায় ব্যথা। একবার ভেবে দেখুন তো, এই দৃশ্যগুলো কত মর্মান্তিক, কত বেদনাদায়ক। এই দৃশ্যগুলো শুধু কষ্টেরই নয়, এক নির্মম বর্বরতার নিদর্শন। বিশ্বের বিবেকবান কিছু মানুষ কিংবা আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো সামান্য কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় আসলে খুবই অপ্রতুল। এখানে সাহায্য সহযোগিতা আরও বৃদ্ধি করা উচিত। এই শিশুরা কোনো রাজনীতির অংশ নয়, এরা সীমানার কোনো অপরাধী নয়, এরা শুধুই শিশু। একজন শিশু যখন সব হারিয়ে শোকে নীরব, যখন সে বলতে পারে না তার শরীরের কোথায় ব্যথা, তার চিৎকার আর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এমন অসংখ্য শিশুর মায়াবী চাহনি সাহায্যের জন্য চেয়ে আছে গোটা দুনিয়ার দিকে। বাংলাদেশ সহ বিশ্বের বিবেকবান সকল মানুষের কাছে উদাত্ত আহ্বান জানাই, এসব অনাথ শিশুদের পাশে দাঁড়ান। হতে পারে আপনার এই সামান্য সহযোগিতায় তাদের বেঁচে থাকার অবলম্বন, হতে পারে তাদের গায়ের এক টুকরো পোশাক কিংবা একটি কম্বল, অথবা ক্ষুধা নিবারণের উপকরণ, এক মুঠো অন্ন।